এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও। যদি প্রকৃতির সৌন্দর্য তোমরা দেখতে চাও তাহলে প্রকৃতির মধ্যে তোমাকে হারিয়ে যেতে হবে, তবেই তুমি সেই সৌন্দর্য কিন্তু খুঁজে পাবে। তো আজ আমরা চলে এসেছি গ্রামের বাইরে, একদম মাঠের ধারে। এইসব জমিগুলিতে ধানও রোপণ করা আছে। যদিও খুব কষ্ট লাগে, কিন্তু প্রকৃতির কাছে তো হার মানতে হবে, কিছু করার নেই। আর আমরা চলে আছি আলের মধ্যে হেঁটে হেঁটে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছেলে মাছ ধরাধরি করছে। তো দেখে খুব সৌন্দর্য লাগছে, কিন্তু একটা জিনিস যে খুবই দুঃখ লাগে যে এগুলো সবই কিন্তু চাষের জমি, আর কৃষকরা কিন্তু খুব কষ্ট করে যত্ন করে কিন্তু নিজেদের পরিশ্রম দিয়ে এগুলোতে সবই কিন্তু ধান লাগিয়েছিল, যদিও সেগুলো ডুবে গেছে। তো আমরা গ্রামের ছেলে, তো বাড়িতে বসে না থাকতে পেরে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা কয়েকটা বন্ধু মিলে কিন্তু চলে এসেছি মাঠের দিকে আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখানোর জন্য। এইসব দৃশ্য ধরুন গ্রামের ছেলেরা কিন্তু বেশি উপভোগ করে। আর এই মাঠের ধারটা বা এই মাঠের জমিগুলিতে কিন্তু আমাদের শৈশব জীবনের বহু স্মৃতি কিন্তু জড়িয়ে আছে। মানে যেমন ধরুন ক্রিকেট, বল, ভলিবল, এসব খেলাধুলো কিন্তু আমরা ছোট থেকেই কিন্তু এই মাঠটার মধ্যে করেছি। আর দেখতে পাচ্ছেন আমার একটা বন্ধু সামনে ছাতা নিয়ে যাচ্ছে, এবং যে পথ দিয়ে যাচ্ছে এই পথটা কিন্তু খুবই রিস্কি পথ, একটু স্লিপ কাটলেই কিন্তু মানে ধপ করে কিন্তু পড়ে যাবে। আপনারা এই দেখুন একটা মহিলাকে দেখতে পাচ্ছেন, সম্ভবত নেট বা জালি দিয়ে মাছ ধরছে। আর আমার বন্ধু বলার চেষ্টা করছে যে পুরো মাঠটাই ডুবে গেছে, মানে যে ধান যে রোয়ানো হয়েছিল বা রোপণ করা হয়েছিল সেটা কিন্তু কোনো কিছুই কিন্তু একটাও মানে বুঝতে পারা যাচ্ছে না, মানে আদৌ জলের নিচে ধান আছে না সব ভেসে চলে গেছে। আমরা কিন্তু চলে এসেছি প্রায় ওই দূর থেকে, যে বাচ্চাগুলো মানে ছোট ছোট লাগছিল যে কারা মাছ ধরছিল, তো তারা যে জালি বা নেট দিয়ে মাছ ধরছে, তো তারা কি মাছ পেয়েছে না পেয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো চলো সামনে কিন্তু এগিয়ে যাই আর দেখি তারা কিন্তু কি মাছ পেয়েছে। আর এখানে আমার 2-3টে বন্ধু কিন্তু দাঁড়িয়ে আছে, দেখা যাক কি মাছ তারা পেয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন শেষ অবধি, আরও কিছু মজার জিনিস আছে। তো দেখি এই যে সামনে একটা মানে পাড়াগ্রামে বা গুদা বাংলায় ভাষায় এটাকে আমাদের খারুই বলা হয়। তো এর ভেতরে কিন্তু পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপরে যেগুলো চ্যাং মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু তারা ধরেছে। এখানে যারা মাছ ধরছে তারা কিন্তু সেই সকাল থেকেই কিন্তু মাছ ধরার কাজ তারা চালিয়ে যাচ্ছে। আর এই দেখুন আমার বন্ধুটা কিন্তু জলের মধ্যে নেমে গেছে। আমার হাতে যেহেতু মোবাইলটা আছে সেই জন্য আমি নামতে পারছি না, যদি পড়ে যাই বাই চান্স কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, মানে জলের খুবই টানও আছে। তো ও দেখতে গেল যে ওরা কতগুলো মাছ পেয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আমি পার্ট 2তে আরেকটা ভিডিও আপলোড করব। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কৃষকরা যে ধানটা রোপণ করেছিল সেটা কিন্তু আবার তাদেরকে পুনরায় করতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগ ভিডিওতে। এখনকার মতো এখানেই শেষ করছি।